আপনাদের মধ্যে 33% মানুষ খুব তাড়াতাড়ি মারা যাবেন। না, এটা কোনো মজা নয়। এক রিসার্চের মাধ্যমে জানা গেছে যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ তারা সামান্য রোগের কারণেও মারা যেতে পারে। ইনফ্যাক্ট করোনা ভাইরাসের সময় যারা মারা গেছে এদের মধ্যে 40% মানুষের রক্তই ছিল এ পজিটিভ। আপনাদেরকে আরো একটি আশ্চর্যদায়ক ফ্যাক্ট জানাচ্ছি। মনে করেন আপনার শরীরের কোথাও কেটে গেছে, সেইখান থেকে লাল নয় বরং সবুজ রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, এটাও পসিবল। 2007 সালে অপারেশন থিয়েটারে একটা অপারেশন চলাকালীন সময় ডাক্তাররা খেয়াল করেন 42 বছরের এক কানাডিয়ান পেশেন্টের শরীর থেকে লাল নয় বরং সবুজ রক্ত বেরোচ্ছে। কিন্তু একটা মানুষের শরীর থেকে কি করে সবুজ রক্ত বের হয় এইটাকে বোঝার জন্য একটা এক্সপেরিমেন্ট স্টাডি করা দরকার। এমন একটা স্টাডি যেটার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন। বাট আমি বলবো এইটা করার দরকার নেই। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের প্রয়োজন রক্ত, প্রোসলাইন স্পট প্লেট, লিকুইড অ্যান্টিসেরা অফ এ বি অ্যান্ড ডি। স্পট প্লেটে 3 ড্রপ রক্ত রেখে সেইগুলোর ওপর এক একটি অ্যান্টিসেরা 1 ফোঁটা করে মিক্স করতে হবে, যাতে করে বুঝতে পারি ব্লাড সেলে কোন অ্যান্টিজেন আছে। যদি এ স্পটের রক্তের কালার চেঞ্জ হয় তাহলে আপনার রক্তের গ্রুপ এ, যদি বি স্পটের চেঞ্জ হয় তাহলে বি, এ বি দুইটার কালারই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার রক্তের গ্রুপ এ বি, আর কোনটাই যদি চেঞ্জ না হয় তাহলে ও। এখন ভাবতে পারেন 3 নাম্বার স্পটে ডি অ্যান্টিসেরা মিক্স করার কারণ কি? ডি তো কোনো রক্তের গ্রুপ হয় না, ডি কোনো রক্তের গ্রুপ হয় না, তবে আর এইচ ডি অ্যান্টিজেন হয়। এইটার উপস্থিতি এবং অনুপস্থিতির মাধ্যমে ব্লাড গ্রুপের নেগেটিভ এবং পজিটিভ বোঝা যায়। কালার চেঞ্জ হলে পজিটিভ, কালার চেঞ্জ না হলে নেগেটিভ। পৃথিবীতে এমন রেয়ার একটা রক্তের গ্রুপ আছে যেটা পুরো পৃথিবীতে মাত্র 43 জন মানুষের শরীরেই আছে, গোল্ডেন ব্লাড গ্রুপ। সায়েন্টিফিক ভাষায় এর নাম RH নাল। স্বর্ণকে যেমন যেই কোনো মেটালের সাথে মিক্স করা যায়, ঠিক তেমনি এই ব্লাডকেও যেই কোনো মানুষের শরীরে মানিয়ে নিতে পারে। কিন্তু এটা এতটাই রেয়ার ব্লাড গ্রুপ যে ওই 43 জন মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পুরো পৃথিবীতে 8 বিলিয়ন পপুলেশনের মধ্যেও কেউই এদেরকে রক্ত দিতে পারবে না, শুধুমাত্র এই 43 জন মানুষ একে অপরকে দিতে পারবে। এদের মধ্যে যদি কারো রক্তের প্রয়োজন হয়, রক্ত এদের কাছে পৌঁছানোর আগেই রোগীকে দুনিয়া ছাড়তে হবে হয়তো। সুইজারল্যান্ডেও ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। 50 বছর বয়সের এক রোগী রক্ত শূন্যতার কারণে মৃত্যু শয্যায় কাতরাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে অবশেষে একজন ডোনারকে পেয়ে যায়, কিন্তু সেই ডোনার ছিল প্যারিসে, রোগীর থেকে 700 কিলোমিটার দূরে। এই পেশেন্টের জীবন বাঁচানোর জন্য সুইজারল্যান্ডের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা থেকে বুঝতেই পারতেছেন RH নল ব্লাড গ্রুপটা পাওয়া কতটা কঠিন। এখন যদি আপনি ভাবেন আপনার ব্লাড গ্রুপ RH নল না, এর জন্য আপনি বেঁচে গেছেন, আপনি ভুল। জানলে অবাক হবেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 3 বার তার ব্লাড গ্রুপ চেঞ্জ হয়। কিন্তু এটা কিভাবে হয়? এইটা হওয়ার পিছনে 2টা কারণ রয়েছে। প্রথম, অ্যান্টিজেন জন্মের পর পরেই আরবিসিতে খুব কমই থাকে, একেবারে নাই বললেই চলে। আর বয়স বাড়তে বাড়তে অ্যান্টিজেনের মাত্রাও বাড়তে থাকে। একটা ব্লাড গ্রুপ ডিটেক্ট হয়, সময়ের সাথে সাথে অ্যান্টিজেনের মাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্লাড গ্রুপও পরিবর্তন হয়। আর দ্বিতীয় কারণটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সাধারণত আমাদের শরীরে 95% ব্লাড সেল বোন ম্যারো প্রডিউস করে, আর আমরা যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করি তখন নতুন বোন ম্যারো নতুন আরবিসিস প্রডিউস করে, যার জন্য ব্লাড গ্রুপ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এইভাবে খুব কমই হয়। এখন আমি একটা সিক্রেট বলতে যাচ্ছি যা আপনাকে কোনো ডাক্তারও বলবে না। আপনার জন্য আপনার এই ব্লাড গ্রুপই বিপদ হতে পারে। ভিডিও শুরুতে বলেছিলাম এই পজিটিভ ব্লাড গ্রুপ ডিজিজেসকে খুব অল্পতেই নিজের কাছে অ্যাট্রাক্ট করে, যার জন্য এই পজিটিভ ব্লাড গ্রুপের মানুষদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সাথে বি এবং AB ব্লাড টাইপ গ্রুপের মানুষদেরও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এইটা এই পজিটিভের থেকে অনেকটাই কম। ও ব্লাড গ্রুপ ওলাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রত্যেকটা ব্লাড গ্রুপের কিছু অ্যাডভান্টেজের সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এখন আসি সবুজ কালার রক্তের বিষয়টাকে নিয়ে। এর পেছনের কারণটা হচ্ছে সালফার হিমোগ্লোবিন। সাধারণত আয়রন অক্সিজেনের কারণে আমাদের রক্তের রং লাল দেখা যায়, কিন্তু কখনো যদি আয়রন অক্সিজেনের পরিবর্তে সালফার অ্যাটম আয়রন অক্সিজেনের জায়গায় যায় তাহলে রক্তের রং সবুজ দেখায়, কারণ এই সালফার অক্সিজেনকে শরীরে ট্রান্সফার হতেই দেয় না, যার জন্য মানুষের মৃত্যু হয়ে যায়। পুরোনো যুগে যখন ব্লাড গ্রুপ ডিসকভার হয়নি তখন মানুষ জিনো ট্রান্সফিউশন করত, সিম্পলি অ্যানিমেল টু হিউম্যান ব্লাড ট্রান্সফিউশন। 1667 সালে ফ্রান্সম্যান জিন ব্যাপটিস্ট ড্যানিস ছাগলের রক্ত একটা 15 বছরের ছেলে এবং একটি গর্ভবতী মহিলার শরীরে ট্রান্সফিউশন করে, আর এই ট্রান্সফিউশনে ওই দুজনের জীবন তো বেঁচে যায় কিন্তু তাদের অ্যানিমিয়া হয়ে যায়, যার জন্য ওই প্রসেসকে ওইখানেই বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে। এরপর পরই আর একটা ট্রেন্ড শুরু হয়ে যায়। যখনই কারো কোনো রোগ হতো তখনই তার শরীর থেকে রক্তগুলোকে ফেলে দেওয়া হতো। তাদের ধারণা ছিল রক্তের সাথে রোগ মিশে গেছে। ইনফ্যাক্ট জর্জ ওয়াশিংটনের সাথেও এমনটাই করা হয়েছিল। জর্জ
ওয়াশিংটন অসুস্থ হওয়ার পর তার শরীর থেকে রক্ত বের করে ফেলে, যার জন্য তার মৃত্যু হয়ে যায়। কিন্তু যখন এই 90 দশকের দিকে ব্লাড গ্রুপ ডিসকভার হতে শুরু করলো, তখন সায়েন্টিস্টরা সাহস করে আর একবার ব্লাড ট্রান্সফিউশনের কাজ শুরু করে। তারপর তারা সেইখানে সাকসেসও হয়ে যায়। আর আজকের এই বিশ্বে এত পপুলেশনের সাথে ব্লাড শর্টেজকে মাথায় রেখে পরবর্তীতে আবার ব্লাড ট্রান্সফিউশনের জন্য অ্যানিমেলস ব্লাডের ওপর গবেষণা শুরু করে। অনেক পশু পাখি এমনও রয়েছে যা মানুষের থেকে অনেক বেশি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করতে পারে। লাগওয়ার্ম মানুষের তুলনায় 40% বেশি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। যেখানে মানুষের একটা হিমোগ্লোবিন মাত্র 4টি অক্সিজেন মলিকিউলস ক্যারি করে, সেইখানে লাগওয়ার্মের একটা হিমোগ্লোবিন একসাথে 156টি অক্সিজেন মলিকিউলস ক্যারি করতে পারে। হিউম্যান ব্লাড ট্রান্সফিউশনের জন্য সায়েন্টিস্টরা লাগওয়ার্মের উপর রিসার্চ করতেছে। ইনফ্যাক্ট 2016 সালে লাগওয়ার্মের ব্লাড অর্গান ট্রান্সপ্লান্টের জন্য ব্যবহার করা হয়েছিল। আর এর ব্লাড ব্যবহার করে দেখা গেছে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ব্লাড ট্রান্সফিউশনের জন্য এখন পর্যন্ত গবেষণা চলছে। যদি সাকসেস হয় তাহলে অনেকের জন্য সুবিধা হবে, বিশেষ করে RH নাল ব্লাড গ্রুপ ওয়ালাদের জন্য। মানুষের রক্তের গ্রুপের উপর তার অনেকটা ব্যক্তিত্ব প্রকাশ পায়। যেমন ধরেন আপনার ব্লাড গ্রুপ যদি A হয়, তাহলে আপনি অনেকটা সেনসিটিভ, কোঅপারেটিভ, প্যাশনেটিভ, ক্লোবার হতে পারেন। যদি জানতে আগ্রহী হন কোন ব্লাড গ্রুপের মানুষরা কেমন হতে পারে, কমেন্ট করতে পারেন। আপনাদের আগ্রহের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি এই ভিডিওটা দেখে আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।